চলে এসেছি পায়ার শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দিরে। এখানেই দোল পূর্ণিমায় বেশ বড় করে মেলা হয়। গাড়ি রাখা রয়েছে, এই গাড়িতে করেই চৈতন্য মহাপ্রভুকে বিভিন্ন জায়গায় অন্ন মহোৎসবে নিয়ে যাওয়া হয়। এটাই হচ্ছে বর্তমান মন্দির, আর মন্দির চত্বরে এক অসাধারণ শান্তি বিরাজ করছে। এখানে বিশু যতই মানুষের মন খারাপ হোক না কেন, এখানে এলে মন পুরো শান্ত হয়ে যায়। একদম ঠিক বলেছে। আর এখানে মৃদুমন্দ বাতাসটাও খুব সুন্দর, দারুণ লাগছে। এই মন্দিরটা হচ্ছে সচি মাতা আর নিমাই তার ছেলে। মায়ের কোলে ছেলে বসে আছে, অপূর্ব সুন্দর দৃশ্য। অন্নভোগ রান্না চলছে, রান্নার জন্য বেশ কয়েকটা উনুন রয়েছে এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন ঘন্ট রান্না চলছে, ক্ষীরভোগ রান্না হচ্ছে যাকে আমরা পায়েস বলি, আর রয়েছে ঘন্ট, শাকের তরকারি, ডাল আর শুক্তো। আজ চৈতন্য মহাপ্রভু মন্দিরে নেই। মহাপ্রভু বেশিরভাগ সময় মন্দিরে থাকেন না, বিভিন্ন জায়গায় অন্ন মহোৎসবে যান। আমার বাপ ঠাকুর 100-150 বছর আগেকার কথা। এখান থেকে ছিল পায়ের থাপা এখানে ছিল বলে এই গ্রামের নাম পায়া। রিনিমাকে দেখুন, কেমন লাগছে বাবা এখানে? ভালো লাগছে? আচ্ছা আচ্ছা। এই হচ্ছে মন্দিরের অফিস, আর এইদিকে তৈরি হচ্ছে নতুন মন্দির। চলুন আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাই। বেশ কয়েকটা সিঁড়ির স্টেপ অতিক্রম করে আপনাদেরকে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, একেবারে প্রাণ ছুঁয়ে যাচ্ছে, সেই সুন্দর। চারপাশটা দেখুন, অসম্ভব সুন্দর কারুকার্য। সবুজে ঘেরা গ্রামের মধ্যে এই মন্দিরে এসে একেবারে মুগ্ধ হয়ে গেলাম। এখানে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করাচ্ছেন। এই মন্দিরে একজন দাদা কাজ করছেন। দাদা, আপনার বাড়ি কোথায়? নন্দীগ্রাম থানা নন্দীগ্রাম। কতদিন লাগবে মনে হচ্ছে আর মাস 3 লাগবে। এখানকার মানুষজন বলেন যে চৈতন্যদেব এখানে এসেছিলেন, হ্যাঁ, বেশ এসেছিলেন। করেছিলেন, শাকানু গ্রহণ হ্যাঁ করেছিলেন। হ্যাঁ হ্যাঁ। হাতেই কত সুন্দর ডিজাইন ফুটিয়ে তুলছেন দেখুন। মন্দিরে কত সুন্দর কারুকার্য করা হয়েছে, দেখেছো মা? হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে।